কামারহাটিতে তৃণমূল কাউন্সিলরের হেনস্থার প্রতিবাদে সরব হলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। গতকাল সন্ধ্যাবেলায় শ্রীপল্লী পল্লী কমিটির সদস্যদের নিয়ে এলাকার একাধিক সমস্যার সমাধানের স্বার্থে সেখানে মিটিং করতে গেলে হেনস্থার শিকার হতে হয় কামারহাটি পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীতমা ভট্টাচার্যকে। আগরপাড়ার মিলন সমিতি ক্লাবের সামনে শ্রীপল্লী পল্লী কমিটির সদস্যদের মদতে এলাকার লোকজন নিয়ে চড়াও হয়ে গালিগালাজ করে বলে অভিযোগ কাউন্সিলরের। আর এরই প্রতিবাদে সঠিক সুরাহা পেতে বেলঘুরিয়া থানায় দ্বারস্থ হলেন কাউন্সিলর শ্রীতমা ভট্টাচার্য। এর পাশাপাশি এদিন কামারহাটির বিধায়ক মদন মিত্রের কাছেও দ্বারস্থ হন তিনি। অন্যায়কে আপোষ নয়, এখন সবাই তৃণমূল করে, এমনই বিস্ফোরক মন্তব্য করলেন বিধায়ক। এবং যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক এবং গোটা বিষয়টি নিয়ে তদন্ত করা হোক, এমনটাই বললেন বিধায়ক মদন মিত্র। অ্যাকচুয়ালি এই খবরটা আমি শুনেছি, আমাকে অনেক লোক জানিয়েছে, কাউন্সিলরও আমাকে জানিয়েছে। এই 28 এবং 29 এই দুটো ওয়ার্ড নিয়ে প্রায়শই খুব বিক্ষিপ্ত ঘটনা ঘটছে এবং আমরা অত্যন্ত সতর্কভাবে নজর রাখছি এবং যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয় এগুলো আমরা চেষ্টা করছি। প্রবলেমটা হচ্ছে এটা একটা পল্লী কমিটির জায়গা নিয়ে ব্যাপার। এখন মুশকিল হচ্ছে এলাকার মানুষ তারা কি চাইছেন সেটা বুঝতে গেলে আমাদের নির্বাচনটা বুঝতে হয়। তো নির্বাচনে ওই ওয়ার্ড থেকে কাউন্সিলর আমাদের অল্প ভোটে হলো লিড দিয়েছে, কারণ ওটা আমরা মাইনাস ধরে রেখেছিলাম, কিন্তু সামান্য ভোটে আমাদের লিড দিয়েছে। এখন আফটারঅল একজন মহিলা কাউন্সিলর, তাকে ফিজিক্যালি যদি কেউ অ্যাসল্ট করে সেটা খুবই গরিত অপরাধ। এবং যদি পল্লী কমিটির জায়গা দখল নিয়ে ব্যাপার হয় তাহলে সেটা আমাদের জানাতে পারে, বা এখানে একটা পৌরসভা আছে এবং শ্রীতমা আমাদের খুব ভালো কাউন্সিলর, ভালো কাজ করছে। এবং শ্রীতমা একটা পল্লী কমিটির জায়গা দখল করতে যাচ্ছে, এটা আক্ষরিক অর্থে আমি মেনে নিতে পারছি না। তবে যাই হোক, আমি শুনেছি এটা পুলিশের কাছে গেছে, পুলিশ তদন্ত করুক। আমরাও দলগতভাবে নিরপেক্ষভাবে আমি নিজে এই ব্যাপারটা দেখছি এবং আমি যাব, হয়তো এক্ষুনি না যাই, একটু বাদে যাব বা কালকে সকালে যাব স্পট এনকোয়ারি করার জন্যে। কারণ আজকে আমাদের অনেকগুলো প্রোগ্রাম রয়েছে, সেই প্রোগ্রামগুলো একদিকে আমতলা, একদিকে ব্যারাকপুর, ফলে আমার কভার করা খুব। তারপরে আবার মানিকতলা বাই ইলেকশন রয়েছে। গতকালও গিয়েছিলাম আমি পরেশপালের ওয়ার্ডে, সেখানে বক্তৃতা করেছি। সব মিলিয়ে কালকের যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত নিন্দনীয়। মানে এটার জন্য ঠিক কে দায়ী, কী দায়ী, রাত্রে কি হলো, আমি পুলিশকে ফোন করে বলেছি যে আপনারা একদম কোনো দিকে চোখ না দিকে প্রকৃত দোষীকে তার বিরুদ্ধে আপনারা আইডেন্টিফাই করে সেই মতো কেস প্রসিড করুন। এবং এলাকার মানুষদের কাছেও আমি যাব, তাদেরও নিশ্চয়ই বক্তব্য আমি শুনব, আইনানুগ ব্যবস্থা নেবে। তবে এই অভিযোগটা বারবারই আসছে যে অপ্রকৃতিস্থ অবস্থায় বিভিন্ন সময় বিভিন্নভাবে একটা শ্রেণী এই 28 নম্বরে এবং একই সঙ্গে 29 নম্বরে কোনো কারণ ছাড়াই যখন তখন টেক্সম্যাকো কোম্পানির ম্যানেজমেন্টকে হ্যারাস করা হচ্ছে, গায়ে হাত দেওয়া হচ্ছে, ফিজিক্যালি অ্যাসল্ট করা হচ্ছে। আমি নিজে গিয়ে বন্ধ করার চেষ্টা করেছি, যখন তখন ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া হচ্ছে। মানে একটা অরাজকতা চলছে। কিন্তু এটা দুটো ওয়ার্ডের কাউন্সিলর এবং কাউন্সিলর পক্ষ এবং বিপক্ষ নিয়ে চলছে। আপনারই তো কাউন্সিলর, আমাদের কাউন্সিলর, আমরা তাদের বারণ করছি, বোঝাবার চেষ্টা করছি, কিন্তু অযথা জড়িয়ে পড়ছে। কিন্তু এখানে 29-এর ঝামেলাটা একদম অন্যরকম। 29টা শ্রীতমা তো সারাদিন হতো সিরিয়াল টিরিয়াল যেসব করে শুনেছি আমি, সেইগুলো এবং আমাদের দলের সবাই জানেন সেগুলো 28-এ শ্রীতমা যেগুলো এসব সিরিয়াল টিরিয়াল নেই থাকে। এবং একদিনই আমি সৌগত রায় দুজনে মিলে গিয়েছিলাম রবীন্দ্র জয়ন্তীর দিন। সেদিনকে কিন্তু আমরা দেখেছিলাম যে এলাকার অনেক মানুষ, বহু মহিলা, বাচ্চা, শিশু শ্রীতমার প্রোগ্রামে এসছে। এবং যে এলাকাতে কাউন্সিলরকে হেনস্থা করা হলো সেখানে তো ওয়ার্ডের মানুষেরও তো একটা নিরাপত্তা নিয়ে প্রশ্ন হচ্ছে। আমি তো সেই জন্যই বলেছি যে যেহেতু পুলিশ আছে, আমি দলগতভাবে যা করার আমি সঙ্গে সঙ্গে আমাদের পৌরসভার যে চেয়ারম্যান
তাকে ফোন করে জানিয়েছি, কারণ তার এখানে ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ সে হচ্ছে কাউন্সিলর। এখন যদিও খুব দুর্ভাগ্য যে আমরা চেয়ারম্যানের ওয়ার্ডেও হেরে গেছি, এটা খুব দুর্ভাগ্যজনক। মাত্র 3-4 হাজার ভোটের ওয়ার্ড, সেখানেও আমরা হেরে গিয়েছি, কিন্তু তারপরেও এইসব চলছে। এবং আমি আপনাকে বলি যে কামারহাটির ঘটনা নিয়ে আমার ধারণা যে কোনো দিন বিটি রোড, গোটা বিটি রোডটা জঞ্জালে ভর্তি হয়ে যাবে, যেরকমভাবে আমাকে ওরা শাসিয়ে গেল। কামারহাটি থেকে সৃঞ্জিত পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।